তুমি এখানে কেন আসছো? এর সাথে আমার প্রায় 6-7 বছরের রিলেশন, স্কুল লাইফ থেকে। ছেলের নাম ছেলের কার সাথে? এই মোর্শেদের সাথে। বাবার নাম আছে, মোর্শেদের বাবার নাম? অভিযোগপত্রটা কই ভাই? তো কতদিন হলো সম্পর্ক? প্রায় 7 বছর। তারপরে তারপরে হলো ওর সাথে আমি প্রায় স্কুল লাইফ থেকেই রিলেশন হলো। আমার হলো এরকম পরে আমার বাড়ির থেকে বিয়ের প্রস্তাব দিছিল, এরা অনেক অপমান করে পাঠিয়েছে। পরে আমার বাবা মা বাধ্য হয়ে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। আমি ওখানে বিগত 4 বছর সংসার করে খাচ্ছি, ওখানে আমার একটা বাচ্চাও আছে। এর জন্য আমি ওখানে আমার তাও কিছু ছাড়ে নেই। তারপরে ওখানকার আমার সংসারটা নষ্ট হয়ে গেছে এর কারণে। আমার ওখানকার বাচ্চা একটা 3 বছরের বাচ্চা আছে। তো এর জন্য সংসারটা আমি ওখানে নষ্ট করছি। এ বলছে যে আমি তোমাকে বিয়ে করবো, তুমি আসো। তারপর আমি এখানে হলো ও ডিভোর্স দিছি। ডিভোর্স দেওয়ার পর আমি আর 1 বছর হয় ডিভোর্স হয়েছে, 7 মাস হয় ডিভোর্স হয়েছে, আমি 1 বছর হয়ে আসছি। তারপর এর সাথে আমার প্রতিদিনই দেখা সাক্ষাৎ হয়। আমার অনেকেই আশ্বাস দিছে যে আমাকে বিয়ে করবে, 1.5 লাখ টাকা নিবে, এরকম করে আমাকে অনেক বিয়ের প্রতিশ্রুতি দেয়। তারপর আমি হলো মাদারগঞ্জ অনেক জায়গায় দেখা করছি। একদিন আমার ঈদের পরের দিন আমরা স্বপ্নপুরি গেছিলাম। স্বপ্নপুরি যায় হলো ওর সাথে আমি অনেক পিক তুলছি। সেই পিকগুলো একটা পিক এই হলো এই আমি যে রবিবারে আসছি তার রবিবারের রাত্রে এ হলো নেটের মধ্যে ছাড়িয়ে দিছে যেসব ছবিগুলো এর মধ্যে ছাড়িয়ে দিছে। এই জন্য আমি কাছে ছাড়িয়ে দিছে? ফেসবুকে আপলোড দিছে? হ্যাঁ, মোর্শেদ আয়া করে দিছে। আচ্ছা, তোমার সাথে যে ছবি উঠছে? হ্যাঁ। তারপরে আমি হলো ফোন দিয়ে বললাম। তারপর হলো কাল সকালে আসিস। আমি আসছি সকালে, আসি দেখি ভাত খাচ্ছে, আমাকে হাসতেছে। পরে আবার হলো আমি এগুলো বললাম, এর মা হলো রাগারাগি করছে, একে আবার হলো যে দেখতেছে দৃশ্য খারাপ না। আমার বাড়ির থেকেও আবার বলছে যে হলো এগুলো পিকগুলো দেখার পর আমাকে মারধর করছে, অনেক মারধর করে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই কোথায় যাবি দাদা, আমাদের ওগুলো দেখার বিষয় নেই। পরে আমি বাধ্য হয়ে এর কাছে আসছি, আসি দেখি ভাত খাচ্ছে। পরে আবার এর মা, আমি সব বললাম, বলার পর এর মা হলো এপাশে, আমি জানি না এপাশে দৌড়ে দিচ্ছে। পরে হলো এপাশে পার করে দিচ্ছে ছেলেটা। আমি গত 7 দিন হয় এখানে আসছি। 7 দিন হলো? হ্যাঁ। এই আপনারা আচ্ছা এই কালকে সারাদিন আমার রুমের ভিতর থেকে বের হতে দেয় নাই। পরে আবার অনেকগুলো সাংবাদিক আসছিল, ডাকাডাকি করছে, এরা আমাকে বের হতে দেয়নি। পরে আবার ওর মা, মুর্শিদের মা আমার মুখ টিভি ধরছিল। ধরার পর আমি পরে আবার হলো বাধ্য হয়ে, আমার বাবা মা যখন চিল্লাচিল্লি করছে, এই সব তালা দেওয়া ছিলাম। পরে আবার সবাই ধাক্কাধাক্কি করছে, ওই পাশে ছেলে একটা ঢুকে আমাকে পরে বের করছে। মানে বের করার পর অনেক শুনি পরে আবার